শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। আজকে আমি তোমাদের কেজি ক্লাসের সাধারণ জ্ঞান নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমাদের খবরাখবর জিজ্ঞেস করছি, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বাসায় যদি আছো মন খারাপ হচ্ছে, কিন্তু বাসায় তো থাকতেই হবে, যেহেতু আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে আমাদের দিনটা পার করছি। এই জন্য আমরা সবাই বাসায়, কিন্তু মনটা ভালো লাগে না, স্কুলের জন্য মনটা খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়েই বাসায় থাকতে হচ্ছে। এখন তোমাদের আবার পড়াশোনাও একটু করতে হবে, সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা যেহেতু হবে, তাহলে আমরা একটু পড়াশোনাও করতে হবে। এই জন্য বাসায় মাঝে মাঝে সময় সময় আম্মুর সামনে একটু পড়তে বসতে হবে। হ্যাঁ, আম্মুর সামনে একটু হাতের লেখা লিখতে হবে, একটু পড়তে হবে। হ্যাঁ, যত পড়বে ততই তো জানতে পারবে। এই জন্য আমরা দেখো, তোমাদের অনেক সুন্দর সুন্দর বই আছে। আমি তোমাদের সাধারণ জ্ঞান বইগুলো তো দেখলাম, অনেক সুন্দর। অজানাকে জানতে হবে, কত সুন্দর একটা কথা। আমরা অনেক কিছু জানি না, যদি পড়ি তাহলেই আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা আমাদের দেশ সম্পর্কে আগে জানি। তোমাদের তো নাজমুন ম্যাডাম ক্লাস নিয়েছে, আমি জানি তোমাদের নাজমুন ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, তোমাদের একটা শিট দিয়েছে। আমি শিটের বাইরে এবং শিটের মধ্যে থেকে তোমাদেরকে কিছু আলোচনা করব, শিটের মধ্যেও আলোচনা করব, শিটের বাইরেও আলোচনা করব। হ্যাঁ, আমি তোমাদেরকে দেশ সম্পর্কে আগে তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে তোমরা অনেক কিছু জানতে পারবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা কিন্তু মৌখিক হবে, এটা তোমাদের লিখিত না, কিন্তু তুমি এটা মুখে মুখে শিখে ফেলবে। শিখলে পরে তুমি আবার যখন বড় ক্লাসে উঠবে তখন তুমি লিখতেও পারবে। তাহলে আমরা আমাদের দেখো বাংলাদেশ, আমাদের দেশে অনেক কিছু কিন্তু জাতীয় আছে। হ্যাঁ, তোমাদের ক্লাসে জিজ্ঞেস করলে তোমরা তো সবাই হাত তুলে বলার জন্য, এখন তো সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখন আমার সাথে সাথে একটু একটু পড়লেই কিন্তু জাতীয় জিনিসগুলো সব শেখা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই আমাদের জাতীয় জিনিসগুলো, আমাদের দেশের কথা। আমাদের যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার দেশের নাম কি, এই তুমি যে দেশে বাস করছো, তোমার দেশের নাম কি, তাহলে তুমি তোমার দেশের নাম বলতে কি বলবে বলো তো? আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের দেশের পুরো নামটা বলতে হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে আমাদের দেশের নাম কি, তখন তুমি কি বলবে বলো তো? আমার দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হ্যাঁ, তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করে বলো তো বাংলাদেশ কখন স্বাধীন হয়, তখন তোমার কি বলবে? 1971 সালে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের দেশের জাতীয় পতাকার রং কি? হ্যাঁ, আমাদের দেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। সুন্দর করে বলবে। আমাদের দেশের জাতীয় পতাকার চারিদিকে আমাদের কি? সবুজ, মাঝখানে লাল বৃত্ত। হ্যাঁ, গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত, এটা বললেও হবে। আচ্ছা, আমাদের দেশে এই যে আমরা তো সুন্দর দেশ, স্বাধীন দেশ, এটা পেয়েছি কিভাবে বলো তো? আমাদের স্বাধীনতা এর জন্য কার অবদান সবচেয়ে বেশি বলতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তিনি আমাদের স্বাধীনতার এই যে মহান নায়ক বলা যায় তাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের দেশের রাজধানীর নাম কি বলো তো? অবশ্যই বলতে পারবে, কারণ আমরা যেখানে বাস করি, আমরা কোথায় বাস করি? আমরা ঢাকাতে বাস করি। তাহলে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এখন এই যে তুমি কথা বলছো এত সুন্দর করে, কি ভাষায় কথা বলছো? তাহলে আমাদের রাষ্ট্রভাষা কি? আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের রাষ্ট্রীয় ভাষা। যে যে ভাষায়, মনে করো বিদেশিরা বিদেশি ভাষায় কথা বলে, ইংরেজিতে কথা বলে ইংরেজরা, আরবি দেশের লোকরা আরবি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, কিন্তু আমরা যারা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আচ্ছা, আমরা আমাদের দেশের জাতীয় জিনিসগুলো যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি কিন্তু বলতে পারবে। আমি জানি, আমি ক্লাসে দেখেছি তোমরা সবাই পারো, কিন্তু অনেকে একটু ভুলেও গিয়েছো। এই জন্য আমরা একটু মনে করে দিচ্ছি যে আমাদের জাতীয় জিনিসগুলো কি। যেমন আমাদের জাতীয় ফল কি বলো তো? পারবে?
পারবে, আমি জানি সবাই পারবে। কি আম? না, আম বলো তো কি? পারবে, আমি জানি, কারণ আমরা সবাই জানি আমাদের জাতীয় ফল কাঁঠাল। আমাদের জাতীয় ফুল কি? জাতীয় ফুল শাপলা। আমাদের জাতীয় পাখি দোয়েল। ঠিক আছে? আমাদের জাতীয় মাছ ইলিশ। এগুলো সব আমাদের জাতীয় প্রতীক। এগুলো সুন্দর করে তোমাদের বইতে ছবি দেওয়া আছে, আমি দেখেছি, খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে তোমাদের বইতে। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেট না হাডুডু, কোনটা বলো তো? আসলে আমাদের জাতীয় খেলা কিন্তু হাডুডু, কারণ এটা গ্রাম অঞ্চল, শহর অঞ্চল সব জায়গায় এটা আমাদের খেলে থাকে সবাই। এটা আমাদের জাতীয় খেলা হাডুডু। আমাদের জাতীয় বন কোনটি? বন তো জানো, যেখানে গাছপালা, অনেক জঙ্গল, পশু পাখি, যেখানে অনেক অভয়ারণ্যে বাস করে, সেটাই হলো বন। তাহলে আমাদের জাতীয় বন কোনটি? আমাদের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। আমাদের সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তা কিন্তু সুন্দরবনেই থাকে। আর জাতীয় মসজিদ বলতে পারবে? পারবে। আমাদের জাতীয় মসজিদ হলো কি? বাইতুল মোকাররম মসজিদ, ঢাকাতে অবস্থিত। তাহলে আমরা এই যে জাতীয় জিনিসগুলো শিখলাম, আর কি ভুলবো? কখনোই ভুলবো না, তাই না? আমাদের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম, তাই না? আচ্ছা, এই যে আমরা সব জাতীয় জিনিসগুলো, আরেকটা জিনিস আছে, তোমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কেও জানতে হবে, কোন দিন আমরা কোন দিবস পালন করি, তাই না? তোমাদের কিন্তু এই যে পরীক্ষা মৌখিক হবে, নাজমুল ম্যাডাম আমি জানি তোমাদের বইয়ের অনুশীলনের যে 13টা প্রশ্ন সেটা তোমাদেরকে দিয়েছিল। হ্যাঁ, 13টা প্রশ্ন দিয়েছিল অর্ধবার্ষিকে, আর বলছিল বার্ষিকে বাকিগুলো দিয়ে দিবে। ইতিমধ্যে মনে হয় বার্ষিকেরগুলো দিয়েছে। যদি তোমরা পেয়ে না থাকো, তাহলে 13 পরে থেকে মানে করো যে 14 নাম্বার তোমাদের বইয়ের পেছনে অনুশীলনী প্রশ্ন, ওখানে তোমাদের প্রশ্ন আছে, মোট প্রশ্ন আছে 38টি। হ্যাঁ, 38টা প্রশ্ন। তোমরা ছোটো মানুষ তো, একদিনে 2-3টা করে পড়লে পরে তোমাদের শেখা হয়ে যাবে, সবই পড়া হয়ে যাবে। তাহলে আমি আর প্রথমগুলো না বলে আমি তোমাদের 13 নাম্বার থেকে যেটা 14 নাম্বার যেটা, সেটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। হ্যাঁ, 14 নম্বর প্রশ্নটা হলো পৃথিবী কি? তাহলে আমরা 14 নম্বরটা, পৃথিবী কি? এটা পৃথিবী একটি গ্রহ। তোমাদের লেখা প্রয়োজন নয়, তোমাদের বইয়ের পেছনে আছে, সাধারণ জ্ঞানের বইয়ের পেছনে আছে, তোমরা দেখলেই এটা পাবে, সুন্দর করে লেখা আছে পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। তারপরে আছে কোন প্রাণী কোন প্রাণী কোন প্রাণী কোন পাখি উঠতে পারে না? কোন পাখি উঠতে পারে না? এটা হলো কি হবে বলো তো? উট পাখি। উট পাখি উঠতে পারে না। তারপরে মানুষ কোন কানে বেশি শোনে? ডান কানে বেশি শোনে। হ্যাঁ, দেখবে, তুমি নিজেও একটু পরীক্ষা করে দেখবে, তোমরা ডান কানে কিন্তু বেশি শুনি। অনেক সময় দেখবে ফোন করলে আমরা বা কানে দিলে বা কানে শুনতে না পেরে ডান কানে বেশি শুনি। এটা কিন্তু আমাদের আসলেও পরীক্ষা করার ব্যাপার, তুমি নিজে দেখে নিও। আচ্ছা, বাংলাদেশের বৃহত্তর জেলার নাম কি? হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে বাংলাদেশের বৃহত্তর জেলার নাম হলো রাঙামাটি জেলা। রাঙামাটি জেলা, এটা চট্টগ্রামে রাঙামাটি জেলা। আমাদের কোথায় কোন পাখি সবচাইতে ছোট? হামিং বার্ড। কোন পাখি ডিম পারে না? এটা হলো বাদুড়। কোন পাখি বসন্তের রাজা বলা হয় কোন পাখিকে? কোকিলকে। শিল্পী পাখি বলা হয় কোন পাখিকে? বাবুই পাখি। আচ্ছা, তারপরে দেখো, পাতা থেকে জন্মায় কোন গাছ? দেখেছো কখনো পাতা থেকে গাছ জন্মায়? আসলে কিন্তু জন্মায়, দেখবে পাথরকুচি, একটা পাথরকুচি গাছ আছে, এরকম বড় বড় মোটা সুন্দর পাতাগুলো, সেগুলো যদি মাটির মধ্যে রেখে দেয়, সেখান থেকে আবার শিকড় বের হয়ে গাছ জন্মায়। এই জন্য বলা হয় পাতা থেকে জন্মায় গাছটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তাড়াতাড়ি বাড়ে কোন গাছ? মানে বড় হয় কোন গাছ, তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোন গাছ? বলতে পারবে? এটা হলো বাঁশ গাছ। বাঁশ, গ্রামে গেলে দেখতে পারবে অনেক বাঁশ গাছ
আছে বাঁশঝাড় বলা হয়, সেখানে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আচ্ছা, কোন কোন গাছ একটু ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? একটু ছোঁয়া যদি দাও কোনো পাতার মধ্যে তাহলে নুয়ে পড়ে, বলতে পারবে? লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছের মধ্যে তুমি পাতার মধ্যে যদি হাত দাও, পাতাটা আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার খুলে যায়। এই জন্য লজ্জাপতি গাছকে ছোঁয়া দিলেই গাছটা নুয়ে পড়ে। আচ্ছা, একটা আছে, কোন গাছ কাঁদে? কাঁদে মানে কান্না করে কোন গাছ? হ্যাঁ, অনেকে কান্নার আওয়াজ নাকি পেয়েছে, এই জন্য এই গাছকে বলা হয় লরেল গাছ। এই গাছটা কান্না করে, এই জন্য ওই গাছকে বলা হয় যে লরেল গাছ কান্না করে। আচ্ছা, আমাদের দেশে বৃহত্তর বড় সবচেয়ে বড় নদের নাম কি? এটা হলো ব্রহ্মপুত্র নদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, কোন রঙের ফুল সবচেয়ে বেশি দেখা যায়? এটা হলো লাল রঙের ফুল। পৃথিবীতে যত ফুল আছে সবচেয়ে বেশি ফুল লাল রঙের ফুল। হ্যাঁ, আমরা এটা বই থেকে পেয়েছি যে লাল রঙের ফুল সবচেয়ে বেশি দেখা যায়। আর একটা আছে, বলো, পাতা নেই কোন গাছের? এটা হলো ফণী মনসা গাছের পাতা নেই। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে আর এখানে করছি না আজকে, এরপরে থেকে আবার অনেকদিন জিজ্ঞেস করবো, কোন গাছ একবার ফল দিয়ে মরে যায়? বলতে পারবে কোন গাছ একবার ফল হয়? গাছের মধ্যে ফল হলো আর পরের বার আর ধরবে না, গাছটা মরে যাবে বা কেটে ফেলতে হবে। এটা হলো কলা গাছ। তাহলে আমরা আজকে এটুকুই মনে করার চেষ্টা করব। বাসায় বসে বসে একটু বইটা দেখবো, বইটা দেখে আম্মু ধরবে আর তুমি টটপট করে কী করবে, উত্তর বলে দেবে। আম্মুর সঙ্গে সঙ্গে তুমি একটু পড়বে, দেখো তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। কারণ একটু আব্বুকে জিজ্ঞেস করবে, তোমাকে 5টা 6টা 10টা যখন তো জিজ্ঞেস করবে, তুমি চট করে বলে দেবে যে এইটাই। তাহলে আমরা শিখবো, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। বড় হতে হলে কি হবে? পড়তে হবে। পড়ে পড়ে আমরা বড় হব, তা না হলে তো বড় হওয়া যাবে না। হ্যাঁ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কীভাবে হবে? কারণ হলো বেশি বেশি আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, বেশি বেশি পড়বে, কিন্তু হাতের লেখাটাও লিখতে হবে। সবাই তোমাদের একটা বই আছে না, সুন্দর হাতের লেখা বই? একটা ইংরেজিতে আছে, একটা বাংলায় আছে। তোমরা প্রতিদিন 1 পেজ করে লিখবে, বেশি না, 2-3টা লিখলে লেখা সুন্দর হবে না। প্রতিদিন যদি 1 পেজ করে লিখো, দেখবে তোমার হাতের লেখাটা অনেক সুন্দর হয়েছে। কারণ তোমার হাতের লেখার উপরেই তোমার টিচার তোমাকে নাম্বার দিবে। কারণ টিচার তো তুমি তো টিচারের সামনে থাকবে না, কি লিখছো তুমি তো পড়ে বলতে পারবে না, টিচারকে পড়ে দেখতে হবে। এখন তোমার লেখা যদি টিচার পড়তে না পারে, তাহলে কীভাবে তোমাকে নাম্বার দিবে? এই জন্য তোমাকে কী করতে হবে? হাতের লেখাটা সুন্দর করতে হবে। আমি জানি তোমাদের অনেকের হাতের লেখা এত সুন্দর, এত সুন্দর, আমি ক্লাসে যখন দেখি তখন তাকিয়ে থাকি যে এত সুন্দর কীভাবে লিখছে। হ্যাঁ, এই জন্য আমি দেখছি যে তোমাদের অনেকের লেখা অনেক সুন্দর, কিন্তু আবার 2-1 আছে এখনও একটু চেষ্টা করতে হবে। এই জন্য তাদের উদ্দেশ্যে বেশি করে বলছি, বাসায় বসে বসে হাতের লেখাটা অবশ্যই করবে। কারণ হাতের লেখাটা একদিনে হয় না, এটা আস্তে 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 সুন্দর করতে হয়। ভালো হাতের লেখা দেখে দেখে কীভাবে লিখে তার উপর দিয়ে হাত ঘোরাতে হয়। হ্যাঁ, পেন্সিলের দিয়ে তুমি লিখলা, চেষ্টা করলে ওরকম করে। এই জন্য আর বেশি বেশি আঁকাআঁকি করবে। আঁকাআঁকি করলে হাতের লেখাটা খুলে। হ্যাঁ, আঁকাআঁকি করতে হবে, যাই কিছুই আঁকো, ফুল আঁকো, পাতা আঁকো, যা কিছু আঁকো, আঁকতে হবে। আঁকলে পরে তোমার হাতের লেখাটা সুন্দর হবে। পেন্সিলটা ভালো করে শার্পনার দিয়ে চুপ করে নেবে, তাহলে তোমার লেখাটা সুন্দর হবে। যেন তোমার হাতটাকে আর মসৃণভাবে পেন্সিলটা তুমি চালাতে পারো। এই জন্য সুন্দর হাতের লেখার বইটাতে আমি তোমাদের স্কুল খুলে দেখব কে কতটা বেশ করে সুন্দর করে লিখেছো। খালি রাবার দিয়ে বসে বসে লিখবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। একবারে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, সুন্দর করে ওই লেখাগুলো দেখে দেখে কীভাবে উপরে লেখাগুলো লিখেছে সেটার মতো চেষ্টা করবে। একটা চাইতে একটা লাইন যেন ভালো হয়, সুন্দর হয় দেখতে। সেই জন্য প্রতিদিন তোমরা 1 পেজ করে লিখবে এবং তারিখ দিবে, কবে কোনটা লিখলা, পাশে দেখা তারিখের ঘর আছে। আর আমার জন্য নিচে যে জায়গাটা আছে ওটা এমনি থাকবে, আমি দেখে তোমাদের এখানে মন্তব্য লিখে দিব কি কেমন লিখেছো। ঠিক আছে, ওইটা কিন্তু নাম্বার আছে, তোমাদের হাতের লেখার উপরে নাম্বার আছে, এটা মনে রাখতে হবে। ইংরেজি বাংলা দুটোই সুন্দর করে লিখতে হবে। আর তুমি যদি সুন্দর করে লিখতে পারো, তাহলে তুমি ক্লাসে ডায়েরিও সুন্দর করে লিখতে পারবে। আর নিজের ডায়েরিতে নিজেকে লিখতে হবে, তাই না? তোমরা এখন
এখন তো টিচার লিখে দেয় মাঝে মাঝে, কিন্তু যখন ক্লাস 1-এ যাবে, এখন নার্সারিতে হচ্ছে নিজেদের অনেক টিচার লিখে দেয়, কিন্তু নিজেকে লিখতে হবে যখন 1-এ যাবে। তখন এই জন্য তোমাকে হাতের লেখাটা সুন্দর করতে হবে, যে কোন সাবজেক্টের পড়াটা তুমি নিজে নিজে লিখতে পারো, এটা হলো তোমাকে করতে হবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কি না? বুঝতে পারছো না আমার কথা? সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আম্মুর কথা শুনবে, দুষ্টামিও করবে, আবার লেখাপড়াও করবে, আর খেলাধুলা করবে। যদি তোমাদের বাসায় ছাদে যাওয়া যায় ছাদে যাবে, যদি বাসার পাশে মাঠ থাকে আম্মুকে নিয়ে একটু মাঠে যাবে, একটু হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, বাসার ছোটো ভাই বোন থাকলে তাদের সাথে খেলাধুলা করবে। আর টিভিও দেখবে, টিভিতে দেখবে না তা না, কিন্তু ভালো জিনিস দেখবে, যে জিনিসটা ভালো তোমার দেখার জন্য সেটাই দেখবে। আম্মু যখন বলবে যখন পড়তে যাও তখন পড়তে যাবে, তার মানে তোমার সেটা দেখা দরকার নেই। হ্যাঁ, এরকম দেখে দেখে আম্মু যেটা ভালো বলবে সেটা দেখবে। কার্টুন দেখবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পড়ার সময় পড়তে হবে সময় করে। সকালে, দুপুরবেলা একটু ঘুমানোর আগে, আবার সন্ধ্যায় পড়তে বসতে হবে। হ্যাঁ, এগুলো পড়বে। তারপরে আম্মুর কাছে একটু ধর্মীয় পড়াগুলো পড়তে হবে। তাহলে পরে তোমার কী হবে, তুমি সব কিছুই জানতে পারবে। আর ছোটোবেলায় যেটা জানা যায়, বড় হলে সেটাকেই তোমাকে আরও বেশি করে জানতে হবে। এই জন্য ভালো করে আম্মুর কাছ থেকে এই জিনিসগুলো জেনে নেবে। টিচার যেটা বলে টিচারের কথা শুনবে, বাসায় ভাইয়া আপু যারা আছে সবার কথা শুনবে, তুমি একদিন অনেক অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে কেজি ক্লাসের এই বার্ষিকে ধর্ম ক্লাস আর তোমাদের সাধারণ জ্ঞানের কয়েকটা ক্লাস আমি নিব, যে কয়দিন পরীক্ষার আগ পর্যন্ত তোমরা এটা সবাই দেখবে। ধর্ম ক্লাসটা হচ্ছে তোমাদের মঙ্গলবার 10টায়, আর হবে তোমাদের সাধারণ জ্ঞান ক্লাসটা হবে তোমাদের বুধবার 10টায়। তোমরা একটু মোবাইলে দেখবে, ক্লাসটা কেমন লাগে জানাবে। না বুঝতে পারলে আমাকে অবশ্যই আবার কমেন্ট করে জানাবে যে ম্যাডাম এখানে বুঝতে পারি নাই, বলে দেন। আমি তো এখন তোমাদেরকে শিট দিতে পারছি না, কারণ তোমাদের সাথে তো আমার দেখা হচ্ছে না। এখন আমি যেটা বলতেছি তোমাদের সেটাকেই একটু মনে রেখে তোমাদের ওইটা একটু কোথাও, যেহেতু তোমাদের এটা তো যেহেতু সাধারণ জ্ঞান, তোমাকে অনেক কিছু জানতে হবে। এটা তোমাকে ধরা বাঁধা থাকলে হবে না, তুমি জানবে। আমি যেগুলো আলোচনা করছি এই জ্ঞানের মধ্যেই তুমি থাকো, যেটুকু তোমার জানা দরকার তুমি শুধু সেটুকুই জানো এখন। আর এটাও মনে রাখবে। আর তোমার পরীক্ষাতে তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আর তোমাকে হাতে লেখার বইটা দেখা হবে। এই জন্য কখনো পড়া নিয়ে টেনশন করবে না, কিন্তু পড়াকে ভালোবেসে পড়তে হবে। ঠিক আছে? সময় সময় একটু একটু পড়লে পরে তোমার এই পড়াগুলো শেখা হয়ে যাবে। যেহেতু তোমাদের এটার কোনো সিলেবাস ধরা বাঁধা নেই যে এখান থেকে এতটুকু পড়বে, এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাসায় নিজেরা একটু একটু করে এই জিনিসগুলো পড়লে পারে তোমাদেরকে শেখা হয়ে যায়। আর নাজমুন ম্যাডাম তো তোমাদের অর্ধবার্ষিকীকে কতগুলো দিয়েছে ওই অনুশীলন থেকে, ওগুলো একটু পড়বে, কারণ অর্ধবার্ষিক পরীক্ষা তো হয় নাই। এই জন্য ওগুলোও একটু ভালোভাবে বাসায় পড়বে, তাহলে তোমার কী হবে, সবগুলো জানা হয়ে যাবে। আর সুন্দর করে বিজন স্যার যে ছবিগুলো আঁকাইছে সেগুলো বাসায় বসে বসে আঁকবে, সুন্দর করে রং করবে। ছবি রং করাটা কিন্তু একটা বড় ব্যাপার। অনেকে তোমরা দেখছি রং করার সময় কী করো, রংটা বাইরে চলে আসে। রংটা বাইরে চলে আসলে ছবিটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নাম্বার কমে যায়। এই জন্য রংটা কখনোই বাইরে আসা যাবে না, সুন্দর করে রং করবে। তারপরে যে তোমাদের জাতীয় ফুল, শাপলার ছবি আঁকে, এগুলো সুন্দর করে আঁকবে। জাতীয় পতাকার ছবি, নিজের দেশের পতাকা সুন্দর করে এটা মাপ করে স্কেল দিয়ে আঁকবেন, দেখতে সুন্দর লাগবে। তাহলে এই জিনিসগুলো তোমরা বাসায় বসে বসে পড়বে। তোমাদের তো সিলেবাস মোটামুটি শেষ হয়ে গেছে। এখন তোমরা এই যে তোমাদের সাধারণ জ্ঞান, ধর্ম, ড্রয়িং, শারীরিক শিক্ষা, পিটিগুলো ভালো করে বাসায় করবে। এগুলো করলে তোমাদের মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। মৌখিক পরীক্ষা আর কিছুই না, এটা তোমাদের ভয় পাওয়ারও কিছু নাই, টেনশন করার কিছু না। এটা তোমার শুধুমাত্র টিচারের সামনে সুন্দর করে বলতে পারলেই তোমাকে টিচার নাম্বার দিয়ে দেবে। এই জন্য তুমি সুন্দর করে বাসায় আম্মুর কাছে এই যে আমি পড়াগুলো বললাম, আমাদের জাতীয় সব জিনিসগুলোর নাম ভালো করে পড়বে। আমাদের জাতীয়গুলো যা আছে সব কিছু ভালো করে আমরা শেষ করব। হ্যাঁ, আর আমাদের কোনো সমস্যাই হবে না। আমি জানি আমরা সবাই পড়ার জন্য সবাই খুব আগ্রহ স্কুলে আসার জন্য, কিন্তু আসা যাচ্ছে না একটাই কারণ। এই জন্য আমরা বাসায় বসে বসে সবাই একটু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই
ভাইরাস থেকে আমাদের দেশকে মুক্ত করে, বিশ্বকে মুক্ত করে। আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আবার আমাদের দেখা হবে স্কুলে, ঠিক আছে? আজকে এখানে শেষ করছি। আমি আবার তোমাদেরকে সাধারণ জ্ঞানের আবার আগামী ক্লাসে বাকি অংশটুকু আবার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।